আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি তাকওয়া খামারের নতুন একটি ভিডিওতে। দর্শক, আমরা নতুন অবস্থায় বলি যে আপনি যখন নতুন অবস্থায় হাঁসের খামার শুরু করবেন, আপনি ডিমের মুখোমুখি নেবেন বা 4 মাস বা রানিং ডিমের হাঁস অথবা 3 মাসে বাচ্চা নেবেন। কিন্তু অনেক সময় হয় কি, বাজেট স্বল্পতার কারণে অনেকের প্রবলেম হয় কি, এই ডিমের মুখোমুখি হাঁস, রানিং ডিমের হাঁস তারা নিতে পারে না। ঠিক তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে আমরা 1 মাসের হাঁসটা রেখেছি, 1 মাসের বাচ্চা রেখেছি, যেটা আমার পিছনে, এবং এটা নিয়ে আমি পুরো ভিডিওতে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কাদের জন্য হাঁস ভালো হবে, এই বাচ্চাটা ভালো হবে, কীভাবে আপনি পেতে পারেন, এবং এটার দাম কেমন, এটার কয়টা ভ্যাকসিন করা হয়েছে, সবগুলো মিলতে আমরা সুন্দরভাবে সুস্থভাবে আলোচনা করব। দর্শক, আমি আজকে কোনো খুব বেশি দেরি করব না, চলুন আমরা ভিডিওটি শুরু করি। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। চলুন আমরা ভিডিও শুরু করি। দর্শক, প্রথমেই আমি একটু বলতে চাই যে একটা হাঁসের খামার শুরু করার আগে, বাচ্চা কেনার আগে আপনার কী পারপাস আপনাকে জেনে রাখতে হবে, কী পারপাসে আপনি বাচ্চাগুলো কিনবেন, তাই না? প্রশ্ন কিন্তু এখানে থেকে যায়। দর্শক, আমরা তাকওয়া হাঁসের খামার সবসময় চেষ্টা করি এ গ্রেড, সুস্থ সবল, ভ্যাকসিন নিশ্চিত, এবং প্রত্যেকটি বাচ্চা আমরা বাছাই করে হাঁস যেন আপনাদের কাছে আমরা পৌঁছতে পারি, তাই না? ঠিক এই কথার মাথায় রেখে আমরা যারা নতুন অবস্থায় হাঁসের খামার শুরু করবে তাদের জন্য আমরা মূলত 1 মাসের বাচ্চারা রেখেছি। আমরা কীভাবে পালন করছি সেটাও একটা ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, এই বাচ্চাটার প্রাইস রেখেছি আমরা 140 টাকা। দর্শক, এই 140 টাকায় তো অবশ্য কোনো সমস্যা নেই, আলোচনা সাপেক্ষে আমরা দাম কমাতে পারবো, এখানে তো কোনো সমস্যা নেই। গেল একটা 140 টাকায় হাঁসের টাকায় আপনি কী পাচ্ছেন সেটা এখন আপনি একটু কষ্ট করে জেনে নেন। কারণ অনেক চ্যানেল আছে, অনেক ব্যবসায়ী আছে, আমার কাছে আপনি কী পাবেন প্রশ্ন কিন্তু এখানে থেকে যায়, সেটাই উত্তর দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করব। দর্শক, আমার কাছে অথবা তাকওয়া হাঁসের খামারে আপনি পাবেন এ গ্রেড, সুস্থ সবল, ভ্যাকসিন নিশ্চিত। এবং আমরা সবসময় চেষ্টা করি একটা উদ্যোক্তা যখন হাঁস আমাদের কাছ থেকে নিবে, সেই জন্য একদম বাছাইকৃতভাবে, যেমন ধরুন এখানে সব মিলিয়ে ঘরে বেশ কিছু বাচ্চা আছে, এবং সব মিলিয়ে আমাদের এখানে বাচ্চা আছে প্রায় 5000। তো এই 5000 থেকে ধরেন আমরা বিক্রি করতে পারবো সর্বনিম্ন 3500-এর মতো। এখন বলতে পারেন যে কেন? দেখেন, আমরা যে বলি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এইখানে আমরা যে বাচ্চাগুলো আছে, বেশ কিছু ছোটো বাচ্চা আছে, এটাকে আমরা বি গ্রেড বলি, সি গ্রেড বলি, এগুলো তো খামার নিতে পারবে না, এগুলো হকারের কাছে বিক্রি করে দিতে হবে। এই জন্য ধরেন আপনি 500 বাচ্চা নেবেন, এখান থেকে অবশ্যই বাছাই করে আপনাকে 500 দেওয়া হবে। আপনি 1000 নেবেন, অবশ্যই বাছাই করে আপনাকে 1000 ইনশাল্লাহ দেওয়া হবে। আমি কীভাবে খাবার দিচ্ছি সেটাও আমরা তো দেখতে পাচ্ছেন, পানির পাত্র এখানে দেওয়া হয়েছে, খাবার এখানে দেওয়া হয়েছে, আর পুকুর পাড়ে আমরা এখানে একটা কালপেটও দিয়ে দিছি যেন সুন্দরভাবে ওঠানামা করে যেতে পারে। যেহেতু 1 মাস বয়স, কোনো সমস্যা নেই, পানিতে আমার ওঠানামা করতেছে, একটা ভ্যাকসিন সবেমাত্র করা হয়েছে। আর আমি যদি ঘরে একটু ঢুকি আপনাদেরকে দেখাই যে আমাদের ঘরে আমরা যে খাবারগুলো দিচ্ছি সেটা নারিশের যে ফিডটা আছে, যেটা যথেষ্ট ভালো, আমরা ফিডব্যাকটাও ভালো পেয়েছি। তুমি একটু ঘরে চলে আসো, সমস্যা নেই। এই দেখেন ফিডগুলো, এই ধরনের ফিডই ব্যবহার করছি আমরা। কারণ একটা হাঁসের খামার শুরু করার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যে এখানে আমরা নিচ্ছি, এখানে খাবার কী দিচ্ছে, খাবারটা আসলে কেমন দিচ্ছে, কীভাবে যত্ন নিচ্ছে। দেখেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। এখানে আমরা বাইরে নেট দিছি, আলো বাতাস যেন আসা যাওয়া করতে পারে, সব কিছু সুন্দরভাবে আমরা ম্যানেজমেন্ট করার চেষ্টা ইনশাল্লাহ করেছি। আর আপনি উপরে আমরা টিন ব্যবহার করছি, আপনি চাইলে জিও শিট ব্যবহার করতে পারেন অল্প খরচের জন্য। এইগুলো আসলে খুব ভালো সুন্দর দেখায়। এর নিচে ঘর, আমরা আজকে ঘরের বিষয়ে কোনো কথা বলবো না। দেখেন, এই ধরনের নেট ব্যবহার করতে পারেন যেন আলো বাতাস আসা যাওয়া করতে পারে। দর্শক, বাচ্চার দিকে আমি একটু ফোকাস করবো ইনশাল্লাহ। দেখেন, আমরা যে সিস্টেমে খাবার দিচ্ছি, এই ধরনের পরিবেশ থেকে, কারণ এখন পরিবেশ হাঁসের বাচ্চার জন্য সবচেয়ে বেশি জিনিস পরিবেশের আপনার প্রয়োজন পড়বে। পরিবেশে যদি প্রতিকূল পরিবেশে যে হাঁসগুলো বাচ্চাগুলো উৎপাদন করা হয় এবং কী ধরনের পরিবেশে বাচ্চাগুলো পালন করা হচ্ছে, সেই পরিবেশটা আপনাকে খেয়াল করতে হবে। দর্শক, একটু দেখেন, তাকওয়া হাঁসের খামার থেকে আপনি যে হাঁসটি নেবেন, বাচ্চা যে নেবেন, আমরা কী ধরনের পরিবেশে হাঁসগুলোকে পালন করছি সেটাও আপনি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এই ধরনের খামার থেকে, এই ধরনের শেড থেকে যখন 1 গ্রেড সুস্থ সবল হাঁসের বাচ্চা আপনি নেবেন, তখন কিন্তু আপনার যে লাভবানের দিক থেকে 1 ধাপ আপনি ইনশাল্লাহ এগিয়ে থাকবেন। তো দর্শক, আমি ভিডিওর কথা বলতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি যেটা বলতে চাই সেটা হলো যে হাঁসের খামার শুরু করবেন, একটা স্বপ্নের খামার শুরু করবেন, আপনি যদি ভুল খামার থেকে নিয়ে নেন, যদি আপনি
আজগবি কোনো খামারি থেকে নিয়ে নেন, যে যার হচ্ছে এক্সপিরিয়েন্স কম, ধারণা কম, সেখান থেকে আমি মনে করবো যে না নেওয়াটাই উত্তম। আপনি লসের মুখে পড়তে পারেন, সে তো আপনাকে আপনার প্রবলেমে পড়লে আপনাকে কোনো কিছুতে সহায়তা করতে পারবে না, যদিও সাহায্য করবে আল্লাহ তাআলা, কিন্তু পরামর্শের একটা ব্যাপার স্যাপার কিন্তু থাকে। যেহেতু আমাদের বাপদাদা থেকে শুরু করে এই পর্যন্ত আমরা হাঁস এবং হাঁসের বাচ্চা ফুটাচ্ছি, এই ধরনের উদ্যোক্তা থেকে আপনি যখন হাঁস নেবেন, আপনি কোনো প্রবলেমে পড়লে একটা পরামর্শ এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটা সহায়তা আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। দর্শক, এখন আমি যেটা লাস্টে যেটা ফিনিশিংয়ে শেষ করতে চাই, যে তুমি সাথে আসো সমস্যা নেই, যে এই বাচ্চা আসলে কাদের জন্য দর্শক? যারা হচ্ছে নতুন, যারা হচ্ছে ব্রিডিং সম্পর্কে ধারণা হচ্ছে খুবই কম, আপনার ক্ষুদ্র, আপনি খামারি ক্ষুদ্রভাবে শুরু করবেন, 500 যদি শুরু করবেন, কী করা যায় এখন বলেন? সেক্ষেত্রে আমরা বলি 1 মাসের 1 দিনের বাচ্চাটা সব থেকে শ্রেয় হবে ইনশাআল্লাহ। দর্শক, এটাই আমি আপনাদেরকে শুরুতে বোঝাতে পেরেছি। এবং আমাদের যে পরিবেশ দেখতে পাচ্ছেন, বিষয়টা দেখলে কিন্তু একটা মনোরম পরিবেশ আমি বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই ধরনের পরিবেশে যখন হাঁসগুলোকে পালন করা হয় তখন কিন্তু এগুলো ভালো রকমেরই একটা হয়ে থাকে। দর্শক, এই ছিল আজকে ভিডিও। যাদের হচ্ছে নেওয়া দরকার আছে, আমাদের ভিডিওতে স্ক্রিনের নাম্বার থাকে, ডেসক্রিপশনও থাকে, ঠিকানা নেত্রকোনা জেলা মদন থানা কুটুরিকোনা গ্রাম। তো ভালো থাকুন, ভালো রাখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনার ভিডিও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।